মামা চলো না একটা রেস খেলি। কেমন রেস? তুমি তোমার ট্রাক্টর আর আমি আমার বাইক দিয়ে রেস দিব। দেখি আমাদের মধ্যে কে জয়ী হয়। হলে চল। আরে মামা এখান থেকে শুরু করব। আমাদের মধ্যে যে নদীর পাড়ে পৌঁছতে পারবে সেই জয়ী হবে। বাঘ আর শিয়াল রেস শুরু করলো। শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো, সে যেভাবেই হোক বাঘমামাকে জব্দ করবে। এই বাবা, ট্রাক্টরটা বসে গেল। মামা তুমি তো ভালো খেলা দেখাইলা, আমি যাই। বদমাস শিয়ালটা ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে। এখন আমি কি করব? কি আর করা, এখন আমি ট্রাক্টর নিয়ে বাসায় কিভাবে যাব? বাঘমামা অনেক কষ্টে ট্রাক্টরটা নিয়ে তার বাড়ি গেল। ও বউ, তুমি চিন্তা করিও না, শিয়ালকে যদি আমি এই বনসার না করি না, তাহলে আমার নামও বাঘা নয়। বাঘমামা শিয়ালকে ধরার জন্য চাষ করছে। অন্যদিকে শিয়াল ট্রাক্টরের শব্দ শুনে থমকে দাঁড়ায়। একই বোকা বাঘের ট্রাক্টর শব্দ শোনা যায়, একটু এগিয়ে গিয়ে দেখি তো। বাগনে, ও বাগনে, এদিকে আয় তো। কি হয়েছে মামা? তোমাকে থেকে তো আমি অবাক। তুই যাওয়ার পর আমি ওই নদীতে এক হাড়ি সোনার মোহর পেয়েছি। কি বলছো মামা, সত্যি নাকি? আরে হ্যাঁ পাগলা, তুই দেখে যা। হা 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 হা, আজ তোর একদিন কি আমার একদিন, আজ আর তোর রক্ষে নেই শেয়াল। মামা ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করবো না। রে, একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব, বাপ মামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা হয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্তু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। বিরিয়ানি অনেক দিন খায়নি, তার সাথে লেগ পিসও খায়নি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে কি মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এ তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এ মন্তু, তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেল, আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাপ মামা, তুমি একটু চিন্তা করো না। আরে পিছনের বাক্সটা থেকে কি মিষ্টি গন্ধ বের হচ্ছে রে, যেন মনটা ভরে যাচ্ছে। এ কি, আমার গাড়ি কি হলো? পাংচার? আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘ মামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিটা দিয়ে আসি। কুমির ভাইয়া বটিটা কাজে লেগেছে, ওই তো এসে গেছে খাবার।
কুমির ভাইয়া, একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে, প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে। কিরে মন্তু, কি শুনলাম তুই নাকি খাবারটা লেট করেছিস পৌঁছাতে? কুইন ভাইয়াকে নাকি ফ্রিতে খাবার দিতে হয়েছে। না মানে গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছিল। আর তোর টাকা নেই, যা এখান থেকে। আরে মামা, এরকমটা করবেন না। দেখলে তো আমার বুদ্ধিটা কতটা কাজে লেগেছে, সবাইকে ফ্রিতে খাবার খাওয়ালাম। একদম কুমির ভাইয়া, আপনার বুদ্ধির জবাব নেই।